পিসিতে কেস ফ্যান আপনারা সবাই ব্যবহার করছেন, বাট একটা পিসির কেস ফ্যান কীভাবে কাজ করে তা কি জানেন? চলেন আজকে জেনে নিই। একটা কেস ফ্যান ইউজুয়ালি ইলেকট্রিক যে পাওয়ারটা থাকে তাকে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করে, অ্যান্ড ওই মেকানিক্যাল পাওয়ারের কারণে এই ফ্যানটা রোটেট করে। যখন ফ্যানটা রোটেট করে তখন এই ফ্যানের যে ব্লেডের অ্যাঙ্গেলগুলো থাকে, এই অ্যাঙ্গেলের কারণে এয়ার মলিকিউলগুলো কি হয়, এটাতে বাড়ি খায় এবং এই জায়গার সবগুলো মলিকিউলস কোথায় চলে আসে? পিছনের দিকে চলে আসে। যখন সবগুলো মলিকিউল একটা জায়গায় চলে আসে, একটা রোটেশন করে, সেই জায়গাটায় একটা হাই ডেন্সিটি বা হাই প্রেশারের জোন ক্রিয়েট হয়। অ্যান্ড এয়ারের টেন্ডেন্সি হচ্ছে হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনে ফ্লো করা। যখন এই জায়গাটায় হাই প্রেশার ক্রিয়েট হয় তখন তার পিছনের পাশেও থাকে কি লো প্রেশার জোন। আবার সামনের দিকে যে এয়ার মলিকিউল যেগুলোকে এই ব্লেডটা ঘোরার কারণে পিছন দিকে হাই প্রেশার জোনে নিয়ে যাওয়া হয়েছে, সামনের দিকেও একটা লো প্রেশার জোন ক্রিয়েট হয়। অর্থাৎ দুই পাশে লো প্রেশার জোন, মাঝখানে একটা হাই প্রেশার জোন, অর্থাৎ স্যান্ডউইচ ফর্মুলার মতো। তখন দেখা যাবে এখানে এই মলিকিউলগুলো লো ডেন্সিটি জোনের দিকে ফ্লো হওয়া শুরু করতেছে। তবে এই ঘটনাটা একটা মাত্র ছোট ইভেন্ট না, অনেকগুলো ইভেন্টের কারণে একটা কন্টিনিউয়াস অপারেশন তৈরি হয় এবং সামনের দিকে লো প্রেশারের যে এয়ারটা থাকে সেটা আস্তে আস্তে পুল হয় এবং ধীরে ধীরে ফ্লো হয়ে যায়। এই ফ্যানটার মডেল হচ্ছে লিয়ানলি AL120V2। এর যে প্রিডিসেসরটা ছিল তার স্পেক্সটা ছিল এটা থেকে খুবই বাজে, বাট এটাতে একটু বেটার হয়েছে। এখন এই বেটারটা হওয়ার রিজন ছিল এর থিকনেস। এটা হচ্ছে 28 মিলিমিটারের থিক ফ্যান, আর ওগুলো ছিল 25 মিলিমিটারের থিক ফ্যান, অনেকটা আমাদের ভেন্ডির মতো। এটার স্পেক্স হচ্ছে 77.3 CFM এবং স্ট্যাটিক প্রেশার হচ্ছে 2.97 mmH2O। এখন এই এয়ার ফ্লো বা সিএফএমটা কি, বা এই স্ট্যাটিক প্রেশার বা mmH2O এই জিনিসটা কি? বেসিক্যালি এয়ার ফ্লো হইতেছে আপনি কি পরিমাণে ফ্রেশ এয়ার বা কুল এয়ার কুল করে পিছন দিয়ে বের করে দিচ্ছেন প্রতি মিনিটে, এটার ভলিউমটা কত। আর এই যে স্ট্যাটিক প্রেশার সেটা হইতেছে যে আপনি কি পরিমাণ ফোর্স নিয়ে ওই এয়ারটাকে পিছন দিক দিয়ে বের করে দিচ্ছেন। এখন এই এয়ার ফ্লো বা এয়ার প্রেশারটা ম্যাটার করে ফ্যানের ব্লেডের ডিজাইনের উপরে, অ্যাঙ্গেলের উপরে, তারপর ডিপেন্ড করে একটা ফ্যানের ব্লেড এবং ফ্রেমের মাঝখানে কতটুকু গ্যাপ রয়েছে। যেমন এটা একটা ব্যালেন্সড ফ্যান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এর যে গ্যাপটা আছে সেটা মোটামুটি মিডিয়াম টাইপের। এটা একটা প্রেশার সেন্ট্রিক ফ্যান, এখানে দেখা যাচ্ছে গ্যাপটা খুবই কম। অন্যদিকে এটা একটা এয়ার ফ্লো সেন্ট্রিক ফ্যান, এখানে গ্যাপটা হচ্ছে বেশি। এর বাইরেও ফ্যানের একটা ব্লেড থেকে আরেকটা ব্লেডের মাঝখানে যে স্পেসিংটা থাকে এটাও ম্যাটার করে। যেমন এই এয়ার ফ্লো সেন্ট্রিক ফ্যানের ক্ষেত্রে ব্লেড টু ব্লেডের স্পেসিংটা অনেক বেশি বা গ্যাপটা বেশি, অ্যাঙ্গেলটা একটু অন্যরকম, যার কারণে এর মধ্যে একটু এয়ারের লিকেজটা বেশি হবে, যার কারণে এটা প্রেশারটাকে বেশি একটা ভালোভাবে ধরে রাখতে পারবে না। অন্যদিকে এই ফ্যানটার ক্ষেত্রে দেখতে পারতেছি যে আমাদের এই গ্যাপগুলোকে খুবই কমিয়ে আনা হয়েছে, যার ফলে এটা বাতাসকে ফোর্স করতে পারে এবং এটা খুব সুন্দর একটা এয়ার লিকেজ রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। তো অন্যদিকে লিয়ানলি একটা স্মার্ট মুভ নিয়েছে, তারা এই দুইটার একটা ব্যালেন্সড ভার্সন বাইর করার ট্রাই করেছে, যেখানে হচ্ছে এয়ার প্রেশার এবং এয়ার ফ্লো দুইটারই ভ্যালু মোটামুটি বেশি। এজন্য অবশ্য তাদেরকে ফ্যানের থিকনেস বাড়াতে হয়েছে, যেখানে এগুলো হচ্ছে 25 মিলিমিটারের ফ্যান, এগুলো হচ্ছে 28 মিলিমিটারের ফ্যান। 25 মিলিমিটার থেকে 28 মিলিমিটারে আপগ্রেড করার কারণে ব্লেডের যে উইথ ছিল সেটা বেড়েছে এবং এর ফলে এগুলো এয়ার মলিকিউলকে আরেকটু বেশি লং টার্ম ধরে বা একটা বেশি স্পেস ধরে তারা ফোর্স দিতে পারে, যার কারণে এয়ার প্রেশার এবং এয়ার ফ্লো দুটোই বেড়ে যায়। আপনি যদি আপনার কেসের জন্য মোটামুটি একটা রিলায়েবল ফ্যান খুঁজে থাকেন, তাহলে আপনি লিয়ানলির AL120V2 ফ্যানটাকে কনসিডার করতে পারেন, যেটা কিনা একটা মোটামুটি ব্যালেন্সড ফ্যান, খালি দামটা একটু বেশি, 11,000 টাকা।